মাধ্যমে যারা যে যায় সবাই ওইখানে কেপেবল, সবাই কি সক্ষম এখানে যাওয়ার জন্য? এরকম অনেকেও আছে যে এইচএসসিতে 3বার ফেল করছে, এসএসসিতেও 3বার ফেল করছে, কিন্তু সে কোটার মাধ্যমে চলে গেল, সে এমন একটা জায়গায় চলে গেল যেটার জন্য সে যোগ্যই না। তাহলে কিভাবে স্মার্ট বাংলাদেশ গড়বেন? 100 জনের মধ্যে যদি 56% মানে 56 জন কোটা থেকে যাবে, বাকি যেটুকু আছে ওইটুকু জেনারেল থেকে যাবে, এটা কোনোদিন সম্ভব? আরে কোটার মধ্যে সবাই কেপেবল, সবাই যোগ্য? অবশ্যই না। তাহলে ওইখান থেকে সবাই যাবে, সেটা অযৌক্তিক হবে, এটা কখনো হতে পারে? আমরা পড়ালেখা করে আমরা প্রায়োরিটি পাবো না, যাদের কোটা আছে তারা পাবে, এটা তো অযৌক্তিক হলো সম্পূর্ণ, এটাই তো অযৌক্তিক, কোটা রাখাই তো অযৌক্তিক। আমাদের আন্দোলন কিভাবে অযৌক্তিক হইতে পারে, এটা হচ্ছে আমার কথা। একজন মুক্তিযোদ্ধার নাতি উনি কেন পাবে? আদিবাসী এবং প্রতিবন্ধীদের যে কোটা প্রয়োজন এটা আমরা অবশ্যই স্বীকার করছি, তাদেরকে অবশ্যই এই কোটার মধ্যে অন্তর্ভুক্ত করা হোক এবং সরকার সার্ভে করে গবেষণা করে বের করুক যে আর কোন কোন জনগোষ্ঠীর কোটা প্রয়োজন। সর্বোচ্চ 10%-এর মধ্যে এই কোটাকে সীমাবদ্ধ রাখার জন্য, বাকি 90% যেন মেধার ভিত্তিতে নিয়োগ হয়। এখন আপনারাই বলেন, আমরা এদেশের ভবিষ্যৎ, আমরা সেই হিসেবে চাচ্ছি এদেশের মেরুদণ্ডটা যেন শক্ত হয়, যারা সরকারি চাকরিজীবী হবে তারা যেন সেখানে মেধার জোরে যায়। এটাকে কি আপনার অযৌক্তিক মনে হয়? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দেশের প্রতিটি প্রান্তে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ প্রজন্ম কি ভাবছে, সেই অ্যাকচুয়াল যে মেসেজটা সেটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাচ্ছে না। যদি যেত আমরা বিশ্বাস করি তিনি একজন উত্তম বিবেচক এবং তিনি এটা বিবেচনা করতেন যে এটি আসলে অযৌক্তিক। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা কিংবা সেই পরিবারের সন্তান যারা রয়েছে তাদের সংখ্যা যদি আমি চিন্তা করি সেটা 1%-এর মতো সব মিলিয়ে। তাদের জন্য যখন আপনি 30% কোটা দিবেন, তাদেরকে 30 গুণ বেশি প্রিভিলেজ করবেন, তার মানে আপনি অবশ্যই কাউকে না কাউকে বঞ্চিত করছেন। এটা কখনো ন্যায়সঙ্গত বা যৌক্তিক হতে পারে না। মেধাবীদের ছাড়া স্মার্ট বাংলাদেশ কীভাবে? আপনি মেধার উপর পাড়া দিয়ে কোটা দিয়ে উঠে আপনি স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব না, এটা হয়তো আপনারা জানেন। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ কেন করেছি? মুক্তিযোদ্ধারা কেন আবির্ভূত হয়েছিল? বৈষম্য থেকে দেশকে বৈষম্যহীন করার জন্য বা একটা স্বাধীন দেশ হওয়ার জন্য। তো আমরা যদি আবার সেই বৈষম্যই দেশে তৈরি করি তাহলে তো স্বাধীন বাংলাদেশের কোনো দাম থাকলো না, দেশ তো আর স্বাধীন হলো না। সেই বৈষম্যই যদি আবার দেশের সৃষ্টি হয়, আমরা তো বৈষম্য চাই না, আমরা একটি বৈষম্যহীন স্বাধীন দেশ চাই। আমাদের মুক্তিযুদ্ধ যে 71 সালে হয়েছিল সেটা কিন্তু এই যে বৈষম্য যেটা ছিল সেটাকে দূর করার জন্যই হয়েছিল। এখন আমি মনে করি না যে একটা গোষ্ঠীকে সুবিধা দিয়ে একটা স্মার্ট বাংলাদেশ গঠন করা যায়। অবশ্যই স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে বাংলাদেশের সম্পূর্ণ জনগোষ্ঠীকে সমান অধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। মেধাভিত্তিক বাংলাদেশ যদি গড়া না যায় সেখানে স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব না। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন 56% কোটা থাকলে সেই বাংলাদেশ বিনির্মাণ করা কখনোই সম্ভব না বলে ছাত্র সমাজ মনে করে। যেহেতু এখন মেধার সঠিক মূল্যায়নই হচ্ছে না, আর আমরা যদি স্মার্ট বাংলাদেশ করতে যাই তাহলে আমাদের সবার আগে দরকার মেধাবী স্টুডেন্টস। তো মেধাবী স্টুডেন্ট ছাড়া কিভাবে স্মার্ট বাংলাদেশ হবে, এটা বরঞ্চ সরকারের কাছে আমাদের